ও মুসলমান ভাই, আমাদের ঈমান এবং আকীদাকে রক্ষা করার জন্য এই ইন্ডিয়ার সেই সাদ সাহেব আমাদের আকীদার ভিতরে কিছু কথাবার্তা ঢুকিয়ে দিলেন, যেগুলো অত্যন্ত বিভ্রান্তমূলক। আমাদের সেই বিশ্ব ইজতেমা, গোটা বিশ্বের মধ্যে যিনি এত সুন্দরভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছিল, সেই বিশ্ব ইজতেমাকেও তিনার লোকেরা রক্তাক্ত করে বিশ্বের মধ্যে কলঙ্কিত করেছেন। সেই সাদ শাহ আবারও তিনি দাবি করেন স্বঘোষিত আমির, নিজেই নিজেকে আমির বানিয়ে ফেলেছেন। ও মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কোনো দাওয়াতি কাজের ফয়সালা করা হয়, সেই কাজ যদি করা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে নজরানা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উজরত দান করেন। আর যদি সেই কাজ যদি কোনো মানুষ নিজেদের মন গড়া মতো করতে চায়, কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে নিজেদের মন গড়া মতো যদি সেটাকে বাস্তবায়ন করতে চায়, সেখানে আল্লাহর রহমত থাকবে না, আল্লাহর গজব থাকবে। শয়তান যেমন আল্লাহর হুকুমের বাইরে গিয়ে নিজেকে জাহির করতে চেয়েছিল, কিন্তু শয়তান যেমন সে নিজেই পথভ্রষ্ট হয়ে গিয়েছে। বর্তমান জামানার ভিতরে যেমন হিজবুত তাওহীদ, হিজবুত শয়তান নামে লোক আছে, আমাদেরকে যারা বলে শুধুমাত্র আহলে কোরআন, তারাও যেমন বিভ্রান্ত মানুষদের মধ্যে ছড়ায়। আরেক দল আছে শুধুমাত্র লা মাযহাবী, যারা কোরআন এবং হাদিসকে মানবে বলে মানুষদেরকে নিজেদের সব কিছু মতবাদকে তারা নিজেরা প্রাধান্য দিয়ে নিজেরা বিভ্রান্ত করতে চায়। বর্তমান বিশ্বের ভিতরে আরেক দল আছে, সেটা হলো সেই কাদিয়ানী সম্প্রদায়। মুসলমানের ঈমান আমলকে ধ্বংস করার জন্য কাদিয়ানী সম্প্রদায়কে যেমন সমস্ত গোত্রের লোকেরা, সমস্ত দলের লোকেরা যেমন তাদেরকে প্রকৃষ্ট বলে আখ্যা দিয়েছে, এর মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, কারো কোনো ইখতিলাফ নাই। ও মুসলমান ভাইরারে আমার, এই যুগের নব্য যুগের নব্য ফিতনার নাম হলো সাদিয়ানি। কথা বলেন ঠিক কিনা? এই সাদিয়ানি ফিতনাকে দমন করার জন্য আল্লামা শাহ শফি রহমাতুল্লাহি আলাইহি রাজপথে নেমেছিলেন। তাদের সেই বংশ পরাক্রমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের বর্তমান জামানার উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের সমস্ত উত্তরসূরিরা আবার জেগে উঠেছে। আমাদের সমাজে যেমন এই কাদিয়ানি ফিতনাকে আমরা যেমন ঠাঁই দেই নাই, ঠিক তদ্রুপ মুসলমান ভাই, আমাদের এই সমাজের ভিতরে সাদিয়ানি ফিতনাকেও ঠাঁই দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আগামীকাল উলামায়ে কেরাম তাওহীদের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য, ঈমান এবং আমলকে সংরক্ষণ করার জন্য, আমাদের আমলকে আকীদাকে দুরস্ত করার জন্য, সহিহ রাখার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে উলামায়ে কেরাম আমাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, সঠিক কথা বলার জন্য আগামীকালকে ডেকেছেন। আমরা সকলেই আমাদের সমস্ত কিছুকে ত্যাগ করে উলামায়ে কেরামের কাছে গিয়ে আমাদের নিজেদের ঈমান এবং আমল, আমাদের আত্মশুদ্ধিকে ঠিক করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সকলে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুগের ভিতরে যত রকমের বাতিল ফেরকা আসবে মোকাবেলা করার জন্য দারুল উলুম দেওবন্দের উত্তরসূরিরা আছে। কথা বলেন ঠিক কিনা? কখনো খানকা থেকে আওয়াজ আসবে, কখনো রাজপথের ময়দান থেকে আওয়াজ আসবে, কখনো মাদারিসগুলা থেকে, কিতাবি হালকা থেকে আওয়াজ আসবে, কখনো তৌহিদি জনতার আওয়াজ আসবে। আর সেই তৌহিদি জনতাকে নিয়ে প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরারি আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে আমাদেরকে জানিয়ে দিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আয়াতিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির দরজাকে বন্ধ করে দিলেন। নবী আর দুনিয়ার জমিনের ভিতরে আগমন করবেন না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তির দরজাকে বন্ধ করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই চারটা কর্মসূচি দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কাজগুলা
অন্য অন্য সমস্ত মানুষের জন্য এই কাজগুলাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের ভিতরে সাহাবা একরাম যখন জিজ্ঞেস করলো গো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের পর থেকে এই কাজগুলা কে আঞ্জাম দিবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, যতদিন পর্যন্ত আমার এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রেখেছেন ততদিন পর্যন্ত আমি দিনের দাওয়াতে কাজ করে গিয়েছি। এখন আমি যখন দুনিয়ার জমিনের ভিতরে থাকবো না, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরকালে চলে যাব, অন্ধকার কবরের ভিতরে যখন আমি চলে যাব, তখন তোমাদের জন্যই কাজ হলো এই দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যদি একটা আমার কাছ থেকে হাদিস শুনে থাকো, একটা জিনিস তোমাদের অন্তরের ভিতরে থেকে থাকে, সেই হাদিসগুলা এই অন্তর থেকে অন্য অন্তরে ট্রান্সফার করার জন্য প্রত্যেকের জিম্মাদারিত্বের ভিতরে জিম্মাদারিত্ব রেখে গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সাহাবারা বললেন, আমরা যখন দুনিয়ার জমিনের ভিতরে থাকবো না, এই দিনের দাওয়াত কারা করবে? এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তোমাদের পরে আনেওয়ালা উম্মত যারা হবে তারা সেই কাজ করবে। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমার পরে তোমাদের সাহাবায়ে কেরামরা না থাকলে তাবেঈরা করবে, তাবেঈ না থাকলে তাবেঈরা করবে, আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ আফদালরা এই দাওয়াতি তাবলীগের কাজকে কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনের ভিতরে প্রচার করতে থাকবে। এজন্য মুসলমান ভাইরারি আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে এই দায়িত্ব দিলেন, এই দায়িত্ব কোনো ছোটখাটো দায়িত্ব না, এই দায়িত্ব অনেক বড় দায়িত্ব, এই দায়িত্ব মহান দায়িত্ব। অন্যান্য নবীরাজের দুনিয়ার জমিনের ভিতরে আগমন করেছিল, এই দাওয়াতি কাজ কেবলমাত্র অন্য নবীরাই করত, অন্য কোন নবীর উম্মতরা করত না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছে। সেই নবীর সাহাবী কে হবে, সেই নবীর সাথী কে হবে, সেই নবীর সঙ্গ কে দিবে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কে হবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতি মুহাম্মাদের থেকে বাছাই করে করে আল্লাহ রাব্বুল আলামিন সাথীদেরকে বানাইছেন। এই নবীর উম্মত কে হবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, আর নির্ধারণ করে করেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইলেন। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বাছাই করলেন, আমাদের এই উম্মত হওয়ার জন্য কত নবীর অ্যাপ্লিকেশন করেছিল, দরখাস্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দরখাস্তগুলোকে বাতিল করে দিলেন, কিন্তু আমরা কেবলমাত্র আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দরখাস্ত ছাড়াই বিশ্ব নবীর উম্মত বানাইয়া আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। গোটা পৃথিবীর ভিতরে যত রকমের ভালো কথা আছে না কেন, সবচেয়ে ভালো কথা হলো ওই কথা যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকা হয়। আল্লাহ তাআলার দিকে ডাকা, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ডাকা, এর চেয়ে উত্তম কোনো পথ কথা হতে পারে না, এর চেয়ে উত্তম কোনো মত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কেন আমাদেরকে ডাকা হবে? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেই দিলেন, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইয়ুরদনির রাহমানু বিদুররিল্লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। এমন একজন রবকে ছেড়ে অন্য কোনো ইলাহকে যেমন কোনোদিন গ্রহণ করা যায় না, যেই মালিক, যেই সত্তা
আমাদেরকে এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কোনো মালিককে যদি কোনো বান্দা ডাকে, অন্য কোনো মালিককে, অন্য কোনো ইলাহকে যদি বান্দা ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই বান্দা আর কিছু হোক বা না হোক, ওই বান্দা নিশ্চয়ই আমার নাশুকরিয়া বান্দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলিয়ে দিলেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়েছেন। এটা অনেক বড় নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হামদে বেহদ মোর খুদায়ে পাকেরা, আকে ঈমান দাদ মুশতে খাকেরা। হামদে বেহদ মোর খুদায়ে পাকেরা, आके ईमान दाद मुश्ते खाकेरा। आके फरमा कर्द कहरश बादरा, ता सजाए कर्द कौमी आदरा। ওই আল্লাহ রাব্বুল আলামিন মাটির দেহের ভিতরে ঈমান দিয়েছেন, এমন একজন স্রষ্টা আমাদেরকে দিলেন। আবার আল্লাহ তাআলা বলিয়ে দিলেন আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকি ফীহি বিআমরিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য দাবার ভিতরে বলেই দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আসমানের সবকিছু বানাইলেন, জমিনের সবকিছু বানাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছু বানানোর পরে বান্দাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বানাইলেন। আল্লাহ আমাদের কি বানায় দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআ فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আসমান বানাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জমিন বানাইলেন। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বানাইলেন। এই সব কিছু বানানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিলেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন, আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি। আর এই বৃষ্টি নাজিল করার কারণটা কি? ওয়া আখরাজা বিহি মিনাস সামারাতির রিজকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি যদি নাজিল না করতাম, ও দুনিয়াবাসীরা শোনো, তোমরা দুনিয়ার জমিনের ভিতরে খাবার খাইতে পারতা না। এই যে তোমরা এত রিজিক সুন্দর করে বক্ষণ করো, এত সুন্দর ফল ফলাদি তোমরা বক্ষণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে বৃষ্টির পানির মাধ্যমে দুনিয়াবাসীর জন্য সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর করে ফল ফলাদি নাজিল করে দেন। কেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীদের জন্য সাগরের মধ্যে যে লুনা পানি আছে, সেই সাগর লুনা পানিগুলাকে আকাশের মধ্যে উঠায় নেন। আকাশের মধ্যে উঠিয়ে নেওয়া যাওয়ার পরে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিষ্টি এবং সুমিষ্ট পানি আমাদের দুনিয়াবাসীর জন্য নাজিল করে দেন। আর যার জন্য আমরা এত সুন্দর করে ফল ফলাদি আর সুন্দর সুন্দর খাবার খাইতে পারি। আর এই উদ্ভিদগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বানাইলেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের ভিতরে বলেন ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি। বান্দারে, তোমরা যখন সমুদ্রের ভিতরে মাছ মারার জন্য যাও, সমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত প্রকারের খাবার রাখছেন, তার মধ্যে একটা ইলিশ মাছ, কথা বলেন ঠিক কিনা? ইলিশ মাছের ভিতরে কত মজা, মাথার ভিতরে একটা মজা, পিঠের ভিতরে আরেক রকম মজা, কথা বলেন ঠিক কিনা? পেটের ভিতরে আরেক রকম মজা, লেজের ভিতরে আরেক রকম স্বাদ। একটা মাছের ভিতরে কত রকম স্বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। আর সেই মাছ মারার জন্য বান্দা যখন যাবে সমুদ্রের ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ফুলকি তাজরি, ওই জমিনের ভিতরে, ওই সমুদ্রের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলে দিলাম আমার বন্ধুকে খবরদার, আমার বন্ধুকে তুই কখনো গ্রাস করিস না। এই জন্য দেখবেন অনেক বড় বড় মরুঝড় হয়, সেখানে আল্লাহ যেমন বাঁচায় মানুষদেরকে, ঠিক সমুদ্রের ভিতরে উত্তাল তরঙ্গের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বাঁচায়। সুবহানাল্লাহ বলতেন না?
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبِينَ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য চন্দ্র এবং সূর্যকে কত সুন্দর করে বানাইলেন। সকাল যখন হয় সেই সকালের আলোতে যখন সূর্যটা উঠে স্নিগ্ধ সেই চাঁদের জ্যোৎস্নার আলো তোমাদের যেমন ভালো লাগে, সকালবেলা আল্লাহ যখন তোমাদের পূর্ব দিগন্তে সূর্যটাকে সুন্দর করে আকাশে উদিত করে আর আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর জমিনের ভিতরে কুদরতি পায়ে যখন সিজদা করে তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই সিজদার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন একটা সূর্যকে আকাশের মধ্যে উদয় করে দেন। এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারির কারণে হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সকালে সূর্যকে বান্দার জন্য সুন্দর করে বানাইলেন আর বললেন, বান্দা তোর জন্য এত সুন্দর করে সূর্য বানাইলাম তোকে সুন্দর করে আলো দেওয়ার জন্য নয়, বরং আমার যারা রিজিক খাবে, আমার যারা উপাসনা করবে তাদেরকেও যেমন আমি আলো দিব, আর আমার যারা উপাসনা করবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও উপাসনা না করার কারণেও দিয়ে থাকি। কেন? আমি তো আল্লাহ রহমান, আমি তো আল্লাহ রহিম, আমি তো আল্লাহ দয়ার সাগর। এই দুনিয়ার জমিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে ওয়ালা একজন থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই দুনিয়াকে ধ্বংস করবেন না। যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসাগুলা থাকবে শেষ রজনীতে উঠে আল্লাহর কুদরতি পেয়ে সিজদা করবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই বাংলাদেশটার ভিতরে তোমার পক্ষ থেকে রহমত নাজিল করে দাও। দেখবেন এই কওমি মাদ্রাসার কোরআনের হাফেজগুলা যেমন বিশ্বের ভিতরে এক নাম্বার হয়ে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসে, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানগুলা সূর্য সন্তানগুলার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বকে নিজামগুলাকে এখন পর্যন্ত ঠিক রাখছেন। কথা বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসার যদি সন্তানরা ফজরের নামাজের পূর্বে উঠে আল্লাহর কালাম নিয়ে না পড়তো, মক্তবে কোরআন নিয়ে যদি না যাইতো, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে আল্লাহ বলনে ওয়ালা একজনও থাকতো না, একজনও থাকতো না। চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মাদ্রাসাগুলোকে বন্ধ করা যাওয়া যদি হয় তাহলে দেখবেন মসজিদের ভিতরে ইমামতি করার জন্য ইমাম সাহেব খুঁজে পাওয়া যাবে না। মাদ্রাসাগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আজকের এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মাহফিলের মধ্যে এসে এই গাজীপুর চৌরাস্তার মতো একটা জায়গাতে বসে আল্লাহর কথা বলার মতো কোনো লোক থাকবে না। আজকে নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ আসতেছেন এই কোরআনের নিসবতে থাকার কারণে, দাঈ ইলাল্লাহর কাজ গোটা বিশ্বের মধ্যে কোরআনে কোরআনের নিসবতে থাকার কারণে, এই কওমি মাদ্রাসার নিসবত থাকার কারণে, এই কওমি মাদ্রাসার নিসবত যেখানেই আছে সেখানেই আল্লাহর বরকত আছে, সেখানেই আল্লাহর মসজিদ আছে, সেখানেই মাদ্রাসা আছে, সেখানেই আল্লাহ ওয়ালা আছে, সেখানে পীর আছে, সেখানে মাশায়েখ আছে, সেখানে খানকা আছে, সেইখানে তৌহিদি ইমানদার আছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এজন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কওমি মাদ্রাসাগুলা যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলা আমাদের জন্য নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, কিন্তু কারো জন্য গজব, কারো জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াইছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পূর্বে যে সমস্ত লোকেরা বলেছিল কওমি মাদ্রাসাগুলা ব্যাঙ্গের ছাতার মতো গদাইছে, এইগুলাকে নাস্তানাবাদ করে দিতে হবে, এইগুলাকে বাংলার জমিন থেকে আগাছাগুলাকে ছাঁটাই করতে হবে। আমার আল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আমার আল্লাহ তাদেরকেই নাস্তানাবুদ করে ছাঁটাই করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, যারা আছেন ক্ষমতায়, যারা যাবেন ক্ষমতায়, যারা ছিলেন ক্ষমতায়, সবার জন্যই বার্তা হলো কওমি মাদ্রাসাওয়ালা, কওমি মাদ্রাসাগুলা কোনো রাজনীতি করে না, আল্লাহর কথা বলে, আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর কথা বলে। যতদিন পর্যন্ত আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর কথা বলনে ওয়ালা এই কওমি মাদ্রাসাগুলা থাকবে, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। আমাদের দেশ নয়, আমাদের আশপাশের দেশগুলাতে কত অস্থির,
কত যন্ত্রণা, কত কষ্ট, মানুষ ক্লেশ তারা উপভোগ করতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুজাররাদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাই, শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাই, গাউস কুতুব ওলি আউলিয়া দেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তিময় করে রেখেছেন। আমরা তো আগে কত বার্তা শুনেছি, বুলি শুনেছি, কেউ না থাকলে এই দেশের কি হবে, ওনারা না থাকলে দেশের ভিতরে কি হবে। কিন্তু ওনারা নাই, আল্লাহর দেশ তো, আল্লাহর নিজাম তো। আল্লাহ তাআলা আগেও যেমন পূর্ব দিক থেকে সূর্যগুলা উঠতেছিল, এখন পর্যন্ত সেই পূর্ব দিক থেকে সূর্য উঠে আবার পশ্চিম দিকে সূর্য সুন্দর করে ডুবতেছে, আবার রাত্রিবেলায় চাঁদের স্নিগ্ধ আলোতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিয়েছেন। কোথায় কোথায় কিছুই তো হয় নাই। আগেও যেমন 3 বেলা ভাত খাইতাম, এখনও 3 বেলা ভাতই তো খাই। আগে যেমন চলতাম এখন এমনই চলি, কোনো পরিবর্তন তো দেখি না। কেন দেখি না? আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের ভিতরে যত মাখলুক বানাইলেন, দুনিয়ার জমিনের উপরে বলেন, দুনিয়ার জমিনের নিচে বলেন, আসমানের উপরে বলেন, আসমানের নিচে বলেন, সমুদ্রের উপরে বলেন, সমুদ্রের নিচে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই সব কিছুর রিজিকের জিম্মাদারি তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে নিয়ে নিয়েছি। কাজেই আমার হাতে যেহেতু রিজিকের ফায়সালা আছে, কোনো বান্দা না খেয়ে মরবে না। যদি কোনো নেতার হাতে দিত, ওই দলের লোককে রিজিক দিত, আর অন্য দলের লোক না খায়া মরতো। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি, আগেও দেখেছি, এখনো দেখতেছি, পরেও কি জানি দেখি, আল্লাহই ভালো জানে। এই জন্য আল্লাহ বলে দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হাই বান্দা, হাই, আমি আল্লাহর হাতে রিজিকের ফয়সালা দিয়ে দিলাম, আমি আল্লাহর হাতে রিজিকের ফয়সালা নিয়ে নিলাম। যারা আমাকে ভয় করবে, যারা আমার অনুসরণ করবে, যারা আমার কথা মানবে, আমার পথে চলবে, আমি আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিব, সে নিজেও পাবে না, সে নিজেও জানতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেই দিলেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামার। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে আমাদের জন্য তাবে করে বানিয়ে দিলেন, অনুগত করে বানিয়ে দিলেন। আমাদের জন্য সূর্য যতটুকু তাপ দিলে আমাদের জন্য উপকার হবে, আল্লাহ ততটুকু তাপই দিলেন। ইউসুফ ভাই, এই ইউসুফ ভাই কিছু কম নাকি? রিচার্জ করবো না, করবো না, লাভ নেই। মুহতারাম হাজিরিন, এই গাজীপুর চৌরাস্তা মাঠ, এটা একটা আল্লাহ তাআলার নিয়ামতের মাঠ। গোটা বাংলাদেশের ভিতরে ঢাকা যেমন রাজধানী, সব কিছুর কেন্দ্রবিন্দু স্থল, গাজীপুরের ভিতরে এটা হলো একটা কেন্দ্রবিন্দু স্থল। এখান থেকে যখন গাজীপুরের গাজীরা জেগে উঠে, বাতিল তখন পালাবার পথ খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? আবার যখন এই গাজীপুরের গাজীরা জেগে উঠবে, এই দেশের ভিতরে তৌহিদের বাণীগুলা গোটা বিশ্বের ভিতরে সুন্দর করে ছড়িয়ে যাবে। সাদিয়ানির মতো, কাদিয়ানির মতো, হিজবুত তাওহীদের মতো শয়তান কোনো ফেরকা আবার বাংলাদেশের ভিতরে মাথা যারা দিয়ে উঠতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা?